সবাইকে জানাই শুভ বিকাল। আমি কিন্তু চলে আসছি এখানে, কিন্তু বাচ্চারা বিকালবেলা ফুটবল খেলা করছে সেই জায়গাটিতে। দেখুন আমাদের গ্রামের পাশের গ্রামে কিন্তু বাচ্চারাই খেলাধুলো করছে মাঠে। আমাদের এলাকায় কিন্তু তেমন পতিত জমি পড়ে থাকে না, যে কারণে কিন্তু আমাদের এলাকার বাচ্চারা কিন্তু এই সমস্ত খেলাধুলা সেগুলো করতে পারে না। এই জমিটাতে কিন্তু ফসল উঠানোর পরে কিন্তু পড়ে আছে, যে কারণে কিন্তু বাচ্চারা এই খেলাটি করছে এখানে। তাছাড়া স্কুল মাঠ আছে, সেটা কিন্তু কিছুটা দূরে, সেখানে কিন্তু সবাই যেতে পারে না খেলাধুলার জন্য। দেখুন বাচ্চারা কিন্তু আমার ভিডিও করা দেখে খুব উৎসুক। একটা সময় কিন্তু আমি নিজেও ফুটবল খেলতাম, এখন হয়তো খেলার সেই সুযোগও হয় না, সময়ও হয় না, যে কারণে কিন্তু এই ফুটবল খেলা দেখলে আসলে মাথায় কাজ করে না। যারা সাধারণত এই ফুটবল খেলা পারে বা জানে, তারা কখনোই কিন্তু ফুটবল খেলা দেখে স্থির থাকতে পারে না। দেখুন কত সুন্দরভাবে খেলা করছে আমাদের দেশি সব তারকা, ফুটবল তারকা। এই পাশে দেখাবো আপনাদের এমন একটা প্লেয়ার, সে হয়তো শারীরিক দিক থেকে বড় হয়েছে, কিন্তু মনের তার যে বয়স সেটা কিন্তু খুবই কম, 10 বছরের বাচ্চার মতো। দেখুন ভাইজান ভালো আছেন? ভাইজান কি খেলা করছেন না ফুটবল? সালবাল নিয়ে খেলা করছেন না? আপনার আসলে মন মানসিকতা দেখে খুব ভালো লাগলো, বুঝেছেন ভাই। আসলে ফুটবল একসময় আমিও খেলতাম, কিন্তু আপনি যে এই বয়সের বাচ্চাদের সঙ্গে এভাবে খেলায় যোগ দিয়েছেন, বুঝেছেন, দেখতে আসলে খুব ভালো লাগলো। দেখুন বলটা কিন্তু চলে আসছে, মাঠটা কিন্তু খুবই ছোট, আশেপাশে কিন্তু ফসল, এই সাইডে কিন্তু মরিচের ক্ষেত, পাশে কিন্তু পাট, যে কারণে কিন্তু ছোট ছোট করে শট দিয়ে খেলা করতে হচ্ছে। গ্রামের ছেলেপেলেরা কিন্তু এভাবেই বিকালে ছোট্ট একটু মাঠে এভাবেই কিন্তু আনন্দ উৎসব করে বল খেলে। বর্তমান কিন্তু এই সমস্ত খেলাধুলা সেগুলো কিন্তু উঠেই গেছে। বর্তমানকার ছেলেপেলে শুধু ফোন নিয়েই কিন্তু সময় কাটায়, এই সমস্ত খেলাধুলার উপর তাদের কোনো ঝোঁক নাই। কিন্তু আমি হঠাৎই দেখছি যে এখানকার ছোট ছোট বাচ্চা তারা কিন্তু এই সমস্ত খেলাই করছে, এখানে নাকি প্রতিনিয়ত খেলা হয়। দেখুন কত সুন্দরভাবে খেলা করছে, আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছে। একটা সময় কিন্তু ফুটবল আমি নিজেও খেলতাম। আমাদের গ্রামে কিন্তু এ পাড়া ও পাড়া প্রতিযোগিতা হতো, আবার মাঝে মধ্যে কিন্তু বিবাহিত এবং অবিবাহিত খেলা হতো, সে সমস্ত খেলায় কিন্তু আমি অংশগ্রহণ করতাম। দেখুন কত সুন্দরভাবে বাচ্চারা খেলছে। বর্তমান কিন্তু এই বয়সের পোলাপান তারা কিন্তু ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই ছোট ছোট এই বাচ্চারা কিন্তু এই ফুটবল খেলা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। দেখুন সেই গুলি, সেই বড় ভাই কিন্তু এখন বলটা শট করবে। দেখুন ছোট্ট করে একটা শট দিল, কত সুন্দর লাগছে খেলাটা দেখতে। আসলে আমারও ইচ্ছা হচ্ছে আমি যেন তাদের সঙ্গে খেলা করি, কিন্তু আসলে সেটা সম্ভব না। দেখুন যে কি গোল কিন্তু মিস করলো, গোল হলো না। গোলের ভিতর দিয়ে বল গড়াগড়ি করলো, কিন্তু গোল হলো না। দেখুন ছোট্ট একটা বাচ্চা একটা বড় একটা ছেলের সঙ্গে কিন্তু বল টান দিয়েছে, ভাই কিন্তু বল ধরে দেখুন। সম্ভবত এই ফুটবল খেলায় কিন্তু গোল নিয়ে অনেক সময় হইহুল্লো বাঁধে, কারণ এক পক্ষ বলে গোল হয়েছে, এক পক্ষ বলে গোল হয়নি, সেটা নিয়ে কিন্তু অনেক সময় হইহুল্লো বেঁধে যায় খেলার মাঠে। এরকম দৃশ্য কিন্তু সব জায়গাতে দেখা যায় না, অনেক সময় দেখা যায় কিছু কিছু স্কুল মাঠে, কিছু কিছু পোলাপান সেগুলোকে এই ফুটবলটা খেলে। দেখুন বলটা কিন্তু পাটের আইলের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসলো।
দেখুন বলটা কিন্তু চলে আসলো আমার দিকেই। দেখুন গোল হয়ে গেল কিন্তু। আসলে বাচ্চাদের খেলা খুবই ভালো লাগে। ভাইজান একটু সাক্ষাৎকার দাও ভাই। এই 3 কোয়ার্টার নাকি 2 কোয়ার্টার এটার কাজ না তো। ও ভাই লাগবে হাফ প্যান্ট, বুঝছো? হাফ প্যান্ট লাগবে। দেখুন কি একটা প্যান্ট পরে আসছে ফুটবল খেলতে। আর সামনেই কিন্তু 2026-এর ফিফা ফুটবল বিশ্বকাপ, 11 জুন প্রথম ম্যাচ। আপনারা কে কোন দেশ সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।